অনেক প্রজেক্ট দেখানো হয়েছে কাগজে কলমে, কাগজে কলমে। গোয়াল দেখানো হয়েছে, গরু নাই, গোয়ালে গরু নেই। পুলিশ প্রশাসন কিন্তু এখনো স্টেবল হয় নাই। পুলিশ প্রশাসনের চরম আনস্টেবল এবং পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে না। তাদের মধ্যে এখন সেই ভীতিটা রয়ে গেছে এবং জনগণও তাদেরকে মানে আগের মতো সেই সমীহ নেই, ভয় নেই, ভীতি নেই বা বন্ধুত্ব ভাব নেই। এটা জনগণের সম্পৃক্ততা থেকে তারা তাদের কার্যক্রমের জন্য দূরে সরে গিয়েছে। তো সেই জায়গায় কিন্তু সমন্বয় এখনো হয়নি। মোহাম্মদ হেলালুদ্দিন, আমরা যেটি নিয়ে আলোচনা করেছিলাম আর্থিক খাতের সংস্কারের কথা উল্লেখ করেছেন। মোশাররফ ভাই বলছেন যে অনেক ভালো ভালো বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, পরিবর্তনগুলো অনেকটা দৃশ্যমান হচ্ছে। ঠিক একই সঙ্গে যেসব উন্নয়ন প্রকল্প আছে বিভিন্ন সময় যেগুলো জনস্বার্থ সংশ্লিষ্ট নয় বা অনেক সময় উচ্চবিলাসী বলা হচ্ছে সেখানে ব্যয় অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, জনগণের টাকা বা ঋণের টাকা, সেখানে আসলে নিরীক্ষা হওয়া প্রয়োজন কিনা বা সেখানে একটি বড় ধরনের সংস্কার প্রয়োজন কিনা? সেগুলো প্রথমেই ধরা উচিত, আরও আগেই ধরার দরকার ছিল। যদি ধরা না হয় তাহলে যত দ্রুত সম্ভব ধরা দরকার। কারণ এই প্রজেক্টের, এইসব বানানো প্রজেক্টের মাধ্যমেই কিন্তু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বা পাচার হয়েছে, পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, তারপরে পাচার হয়েছে। কারণ অনেক প্রজেক্ট দেখানো হয়েছে কাগজে কলমে, গোয়াল দেখানো হয়েছে, গরু নাই, গোয়ালে গরু নেই। এরকম বহু প্রজেক্ট দেখানো হয়েছে এবং প্রতিটা সেক্টরেই দেখানো হয়েছে। এগুলি অবশ্যই সংস্কার দরকার। আর আমি আরেকটি কথা, আপনি যেটা বললেন যে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনটা কার্যকর নয়, শুধু বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের অনেক প্রশাসনে এখন প্রায় জায়গায় অকার্যকর হয়ে গিয়েছে। বিশেষ করে পুলিশ প্রশাসন কিন্তু এখনও স্টেবল হয় নাই। পুলিশ প্রশাসনের চরম আনস্টেবল এবং পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে না। তাদের মধ্যে এখন সেই ভীতিটা রয়ে গেছে এবং জনগণও তাদেরকে মানে আগের মতো সেই সমীহ নেই, ভয় নেই, ভীতি নেই বা বন্ধুত্ব ভাব নেই। এটা জনগণের সম্পৃক্ততা থেকে তারা তাদের কার্যক্রমের জন্য দূরে সরে গিয়েছে। তো সেই জায়গায় কিন্তু সমন্বয় এখনো হয়নি এবং নট অনলি পুলিশে অনেক জায়গায় সমন্বয় হয়নি। এই জন্য আমি বারবার বলেছি যে যৌথ বাহিনী দরকার। এই ধরনের সরকার যদি স্টেবিলিটির মধ্যে আনতে হয় তাহলে যৌথ বাহিনী দরকার। কারণ যেভাবে বিগত 17 বছরে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে, দুর্নীতি কিন্তু রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। এগুলো কিন্তু আপনি একদিনে এক মাসে শেষ করে দেওয়ার কোনো বিষয় নেই। সরকারকে সময় দিতে হবে এবং সরকার কিন্তু সকল রাজনৈতিক দলের সাথে যেভাবে বৈঠক করেছে বা বসেছে, হ্যাঁ, তাদের থেকে সহযোগিতা চেয়েছে, এটা সকল রাজনৈতিক দলই করতে হবে। আর যেটা অনেক জায়গায় আমি আজকেও দেখলাম যে ভাই কারওয়ান বাজারের চাঁদাবাজির কথা বলছিলেন। কারওয়ান বাজারের চাঁদাবাজির কারণে থানা শ্রমিক দলের আহ্বায়ক আটক আজকে দুপুরবেলা। এটা আজকে অনলাইন পত্রিকা দেখলাম আমি। তারপরে গিয়ে গাজীপুরে বিএনপি যুবদল নেতার চাঁদা দাবি, কারখানা কর্তৃপক্ষের লিখিত অভিযোগ, যুবদল নেতার হুঁশিয়ারি, তার হারভেস্টার যন্ত্র ছাড়া কাটা যাবে না ধান, বিপাকী কৃষকরা। এসব কিছু কিছু জায়গায় ব্যাপক অনিয়ম দখল চলছে। এটা বিএনপি ওনারা বহিষ্কার করছেন কিন্তু থামছে না। কিন্তু কত করবেন? তাহলে এখন জনগণ বলতেছে যে একটা পক্ষকে তাড়ালাম, এখন আরেকটা পক্ষ আসছে। তো এগুলি কিন্তু দল যেভাবে দেখা উচিত সেভাবে প্রশাসনও দেখা উচিত। প্রশাসন দেখতে হলে তো প্রশাসনকে মানে স্ট্রং হইতে হবে, শক্তিশালী হইতে হবে। তো প্রশাসন যদি আবার ভয় পায়, প্রশাসন যদি আবার ওদের সাথে শেয়ারিং করে, তাহলে আবার সে একই দুর্নীতি শুরু হলো। এগুলির দিকে নজর রাখতে হবে সবাইকে। যার কারণে বিগত সরকারের এইসব কারণে কিন্তু বিগত সরকার এই শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কিন্তু এইসব বিপথে পরিচালিত কর্মীদের কারণে, যার জন্য প্রতিটি রাজনৈতিক দলের সংস্কার একদম অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। প্রতিটি রাজনৈতিক দলেও সংস্কার দরকার। আগে যেই রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে দেশ শাসন করবে, জনসেবা করবে, সেই রাজনৈতিক দলে যদি সংস্কার না হয় তাহলে সেই রাজনৈতিক দলে তো এরকম বিশৃঙ্খলা হবে, এরকম অগণতান্ত্রিক কাজ হবে, এরকম খুন খারাপি হবে, দখলবাজি হবে। সুতরাং রাজনৈতিক দলে আগে সংস্কার দরকার। যে একটি রাজনৈতিক দলের কর্মী বাহিনী এরকম হওয়া উচিত। এটি রাজনৈতিক দলের কর্মী বাহিনীর কাজ কি? একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কাজ কি? একটি রাজনৈতিক দলের যুব সংগঠনের কাজ কি? একটি রাজনৈতিক দলের কাজও হচ্ছে একটি ছাত্র সংগঠনের কাজ হওয়া উচিত সাধারণ ছাত্রদের
দাবি দাওয়া নিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করা। জি। একটি দলের যুব সংগঠনের কাজ হচ্ছে এদেশে বেকার যুবকদের কর্মসংস্থান কিভাবে হবে সেই জায়গাটি থাকা। কিন্তু তারা যদি চাঁদাবাজির সাথে জড়িত হয়, দখলবাজির সাথে জড়িত হয় রাজনৈতিক কর্মীরা, তাহলে সেই দেশ তো আর স্টেবল হবে না। আমরা সেই দেশ তো আর ঘুষ দুর্নীতি ছাড়া থাকবে না, দখলবাজি ছাড়া থাকবে না। রাজনৈতিক দলের সংস্কারও সাথে সাথে রাষ্ট্র আলোচনা শেষ দিকে চলে এসেছি। আপনি জানেন যে 5 আগস্টের পরে পুলিশে অনেকেই কাজে ফেরেনি, তাদের বলা হচ্ছে যে তারা সেই মনোবলটা ফিরে পাচ্ছে না। একই সঙ্গে মোশাররফ ঠাকুর যেটি বললেন যে প্রশাসনেও আপনি জানেন যে জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে যে ক্ষোভ দানা হচ্ছে, এরকম যদি সব ক্ষেত্রেই হয় তাহলে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেবে কারা? না, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আমি তখন কিন্তু বললাম যে এরকম হঠাৎ করে সব জায়গায় একসাথে সংস্কার করা সম্ভব না, কিন্তু এগুলো ডে বাই ডে আস্তে আস্তে করতে হবে। কিন্তু এগুলো হঠাৎ করে একটা সরকার এসে, আমি তো বললাম যে অন্ধকার ঘরে ঢুকলে খুঁজেই অনেক কিছু পাবে না। সকল রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে। সকল অবকাঠামো উন্নয়নের যে আপনি যেটা বললেন যে বহির্বিশ্বের থেকে ঋণ আনার পরে যেসব কাগজে প্রজেক্ট চালু করেছে, এগুলো বন্ধের সাথে এগুলো চালুর সাথে জড়িত কারা, আস্তে আস্তে এগুলো চকাট করতে হবে, হঠাৎ করে তো পারবে না। আর এখন আমি দেখেন উপদেষ্টারা আপনার চাঁদাবাজি বন্ধের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে চাঁদাবাজি বন্ধ করতে হবে, দখলবাজি বন্ধ করতে হবে। আপনার আমাদের সেন্ট মার্টিনকে নিয়ে এখন আবার নতুন করে একটা আলোচনা শুরু হয়েছে যে এটা আমাদের আমেরিকানরা ঘাঁটি চাচ্ছে। আমেরিকাতে মনে করেন যে 80টা দেশে প্রায় 750 ঘাঁটি আছে। তো আমাদের এই টেকনাফটা সেন্ট মার্টিনটা হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন হচ্ছে একটা ইউনিয়ন, প্রায় 800 বর্গ মিটার। এটা একটা প্রবাল দ্বীপ। এটা মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্রবাল দ্বীপ হচ্ছে অস্ট্রেলিয়া। আমাদের দেশে একটা প্রবাল দ্বীপ আছে। এটা যখন 1900 সালে ব্রিটিশ জরিপে মাপামাপি হয়েছে, তখন কিন্তু সেটা ব্রিটিশ ভারতের দিকেই ফেলানো হয়েছে 1900 সালে। তো এই প্রবাল দ্বীপ নিয়েই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। কিন্তু এরকম অনেক কিছু নিয়ে বিতর্ক আছে, কিন্তু শুরু হয়েছে। কিন্তু এগুলো কিন্তু এই সরকার দেখবে, নাহলে আর অন্য কেউ দেখার তো নেই। যেভাবে হটকারিতা চলছে, আইনের শাসন কিন্তু নেই। অনেক জায়গায় আমি দেখেছি, অনেক মানুষের হাজারি দেখেছি আমি, অনেক ঘরবাড়ি লুট হচ্ছে, অনেকের জায়গা দখল হচ্ছে, বিগত জীবনেও এরকম হচ্ছে। সুতরাং এগুলি কিন্তু দেখার কেউ নাই। জনসাধারণ যদি আপনার নিরাপত্তাহীনতা থাকে, তো সে দেশের সরকার তো আর ভালো কিছু দিতে পারবে এটা জনগণ মনে করার কোনো কারণ নেই। এই পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে রাজনীতিবিদদের হাত ধরেই পরিবর্তন হয়েছে, অরাজনৈতিক ব্যক্তিদের হাত ধরে কিন্তু পরিবর্তন আসেনি কখনো। সকল রাজনীতিবিদদের হাত ধরেই পরিবর্তন হয়েছে। সুতরাং ওনারা কি করতে চাচ্ছে, কি করতে চায়, এটা কিন্তু সকল রাজনৈতিক দলে বা জনসাধারণকে বোঝাতে হবে যে আমাদের মানে গন্তব্যস্থলটা কোথায়, আমাদের গন্তব্য কোথায়, আমাদের শেষ কোথায়। শেষ কিন্তু আমি গত টকশোতে বলে গিয়েছিলাম যে শেষ কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না, শেষটা দেখতে হবে। আমি ক্লাস 1-এ পড়ালেখা করেছি যে আমি 1 বছর পরে পরীক্ষা দিব, আমার টার্গেট ওইটা, এত তারিখে পরীক্ষা আমি পরে সেই স্পিডে পড়ালেখা করেছি। আমার টার্গেট থাকতে হবে। এই সরকারের টার্গেটটা তো আমরা পাচ্ছি না, যে ওনারা আসলে কীভাবে কী করতে চাচ্ছে। হঠাৎ করে এসে যে এখানে পরিবর্তন, ওখানে পরিবর্তন, ওখানে পরিবর্তন, এই পরিবর্তন তো কারা করছে, কোথার থেকে আসছে এই পরিবর্তন? ওনারা তো নতুন আসছে, ওনারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব না। ওনারা হঠাৎ করে এত কিছু জেনে গেলেন কিভাবে? এই পরিবর্তন যে ঢালাওভাবে হচ্ছে, ওনারা এত কিছু জেনে গেলেন কিভাবে? এরকমও তো ভীষণ নাই যে যারা এই পরিবর্তনের সাথে জড়িত তারা আগের থেকেই জানে যে শেখ হাসিনা এই দেশ থেকে পালাবে। শেখ হাসিনা তো 4 তারিখেও কথাবার্তা শুনে, 5 তারিখের সকালের কথাবার্তা শুনে মনে হয় না যে শেখ হাসিনা পালাবে। শেখ হাসিনা 1000 লোককে মেরে ফেলছে, তারপরও আমরা মনে করি না। হ্যাঁ, আমরা মনে করেছি যে এই আন্দোলন থামবে না। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, আমি বলছি যে এই যুদ্ধ থামবে না, ছাত্রদের এই যুদ্ধ থামবে না। সুতরাং ওনাদের তো আগের এমন কোনো টার্গেট নেই। হঠাৎ করে এসে যে ওনারা ঢালাওভাবে প্রশাসনে এত রদবদল শুরু করে দিলেন, প্রশাসন এতটা আনস্টেবল হয়ে গেল, এরকম তো হওয়ার কথা না। এই সরকার আসছে, গত সরকার যা করেছে সেগুলোকে হঠাৎ করে পরিবর্তন করতে পারবে না, সময় দিতে হবে আমাদেরকে।
কিন্তু সময় যে আমরা কতটা দিব এটা তো আমরা নিজেরাই বুঝতেছি না। তো ওনারাও বলছেন না, আমরাও বুঝতেছি না। সুতরাং সময়টা কতক্ষণ, এই সময়টা জানতে হবে, জাতিকে জানতে হবে, রাজনৈতিক দলগুলোকে জানতে হবে। কারণ রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে মাঠে নামাতে হবে, তাদের এলাকায় যাইতে হবে, এলাকা তৈরি করতে হবে, কর্মী বাহিনী তৈরি করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।